उस नूर मुजर्रद से तौहीद भी रोशन है। उस नूर मुजर्रद से खाली न फिरा कोई दरबार मोहम्मद से। खाली न फिरा कोई दरबार मोहम्मद से। सुभान अल्लाह। की बोलছে तौहीद भी रोशन है उस नूर मुजर्रद से। বান্দার হৃদয়ে আল্লাহর একত্ববাদের যে আলো, সেই আলোটাও নবীর সেই নূরের প্রচার প্রসারের প্রতিফলন। জোরে বলেন এবং বলতে লাগলেন খালি না ফিরা কই দরবারে মোহাম্মদ সে। পৃথিবীর ইতিহাসে নবীর দরবার থেকে কখনো কেউ খালি হাতে ফিরে নাই। জোরে বলেন ওই নবীর দরবারে খালি হাতে মুসলমানরা তো ফিরে নাই। হায়াতুন নবী 63 বছরের হায়াতে জিন্দেগিতে নবীর দরবারে অমুসলিমরাও খালি হাতে ফিরে নাই। এরা যখন যা চেয়েছেন নবী তখন তাদেরকে তা দিয়েছেন। তিনি রহমতের নবী। এই জন্য বলছেন আসুন মন উজাড় করে নাতে মুস্তাফার এই চমৎকার প্রতিধ্বনি আমাদের হৃদয়ে যেন অঙ্কিত হয়। আল্লাহ কবুল করুক। সবাই বলি খালি না ফিরা কোই দরবারে মোহাম্মদ से तौहीद भी रोशन है। उस नूर मुजर्रद से मूसा से कोई पूछे जाते हो कहाँ सुने लो कुरान के पर्दे में बातें हैं मोहम्मद से। कुरान के पर्दे में बातें हैं मोहम्मद से। खाली न फिरा कोई दरबार मोहम्मद से। সবাই বলি মারহাবা। আরো উচ্চ আওয়াজে বলি একবার পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। পবিত্র শাওয়ালুল মুকাররম মহিমান্বিত পবিত্রতম এই মাসের দ্বিতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এই জন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে
আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর উচ্চ আওয়াজে বলি। গত জুমায় একটু করে ইশারা দিয়েছিলাম যে আজকের জুমায় কি আলোচনা হতে যাচ্ছে। এমন একটি আলোচনা যেটা ইমানদার মুসলমানের জীবনে জানা ফরজ। সুবহানাল্লাহ, জানা কি ফরজ, না জেনে বাঁচার কোনো উপায় নেই। জানা ফরজ, না জেনে বাঁচার কোনো উপায়। যদি বলেন আমি জানি না, এই জানি না আর কোনো সমাধান কিয়ামতের মাঠে নাই। সেরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদিও আলোচ্য সূচির নাম শুনলে আপনার মনে হবে ব্যাপারটা সোজা, কিন্তু আসলে ব্যাপারটা যতটা সোজা মনে হয় অতটা সোজা বর্তমান পরিস্থিতিতে ইমানদার মুসলমানদের ইবাদতের জিন্দেগিকে সুন্দর করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। এবং আলোচসূচি বলার আগে আমি এটাও বলে দিতে চাই, অন্যান্য সময় আমরা যেইভাবে ধারাবাহিক আলোচনা করি 3 পর্বের 5 পর্বের, এই মসজিদে আমার 9 পর্বের ধারাবাহিক আলোচনার রেকর্ড আছে। সুবহানাল্লাহ, কয় পর্ব মানে 9 জুমা মিলে একটা টপিকসে আলোচনা করেছি, এরকম রেকর্ডও আছে। যাই হোক, কম করি আর বেশি করি 2 পর্ব থেকে 9 পর্ব, যতটা পর্বই ছিল বিভিন্ন বিষয়ে, ওখানে আমরা আলোচ্য সূচির দিন পর্ব ঠিক করেছি কত পর্বে হইতে পারে। কিন্তু এবারের এই আলোচনাটা এমন একটা আলোচনা যেটা আমরা শুরু করতে যাচ্ছি, তবে কয় পর্ব হবে এটা আমার ধারণাই নাই। এটা যা চলতে থাকবে চলবে, সম্ভব হলে আগামী জুমাই শেষ হবে, আর না হলে এটা চলতে থাকবে। যেখানেই আল্লাহর হুকুম হবে ওখানেই আলোচনা শেষ হবে। সেই মর্মেই আমাদের এবারের আলোচ্য সূচি নামাজ শিক্ষা আমাদের করণীয়। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নামাজ শিক্ষা বাজারে পাওয়া যায়, বাজারে কি যায় পাওয়া যায়, কিন্তু এই যে পাওয়া যায় এই নামাজ শিক্ষা তো আজকে বের হয় নাই। এটাকে আজকে বেরিয়েছে, এটা বের হয়েছে যুগ যুগ কাল কাল ধরে, কিন্তু এর পরেও নামাজিদের রীতিনীতি ঠিক নাই। তাহলে নামাজ শিক্ষার আলটিমেট যেই টার্গেট সেটা বাস্তবায়ন হয় নাই। লেখক লিখে দিয়েছেন, কিন্তু পড়ুয়া ব্যক্তিরা উপকার পায়। এই জন্য নামাজ শিক্ষা বাজারে ভুরি ভুরি হলেও নামাজির নামাজ শিক্ষা বইয়ের মাধ্যমে কোনো দৃশ্যমান লাভ হয় নাই। কাজেই আমরা এবার সেই বইয়ের পাতা থেকে লেখাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এবং প্র্যাকটিক্যালি এই আলোচনার মাধ্যমে আমাদের যেই ভুলগুলো আছে আমরা এই ভুলগুলো ঠিক করতে চাই। এই জায়গায় আপনাদের একটা চমৎকার সুযোগ আছে, সেটা হচ্ছে এই পর্ব চলতে চলতে কারো কাছে যদি নামাজ সংশ্লিষ্ট কোনো বিষয় মনে পড়ে এটা আমাকে বলে দেবেন, আমি পয়েন্ট আকারে আমার আলোচনায় সেটা আনবো, যেন সবার লাভ হয়। সুবহানাল্লাহ পড়ে। যেমন আমাদের মুসল্লিরা কত বেশি সেন্সিটিভ, এটা আমার খুব ভালো লাগে। এটা আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আল্লাহর রহমতে এটা আমি পেরেছি, মনে হয় আল্লাহর রহমত যে আমার মুসল্লিরা এক জুমা থেকে আরেক জুমায় মনোযোগ রাখে। গত জুমায় ইশারা দিয়েছি, এই জুমায় ঢোকার আগে একজন মুসল্লি বললেন মনে হয় আজকে নামাজ শিক্ষা নিয়ে আলোচনা করবেন। সুবহানাল্লাহ। এটা কি হঠাৎ করে মনে পড়ছে? না, এটা গোটা এক সপ্তাহ ওনার মাথায় ঘুরতেছে। এসে বললেন যে কাজা নামাজটা যদি একটু আলোচনা করা যায় আমরা মনে হয় ঠিক করতে পারবো। সুবহানাল্লাহ পড়ে। তো আমি এটা পয়েন্ট আকারে রাখবো, আমার আলোচনায় সময়ে সময়ে এই আলোচনাগুলো আসবে। কারণ অনেক সময় দেখা যায় যে আমার অনেক মুরব্বী বাবারা সাদা দাড়ি পাকা একটা বিষয় নামাজ সংক্রান্ত জানতে লজ্জা পাচ্ছেন, যদিও লজ্জার কোনো কারণ ভুল হতেই পারে।
ভুল হলে সংশোধন করা এটা বুদ্ধিমানের কাজ, কিন্তু ভুল নিয়ে বেঁচে থাকা এটা দুঃখজনক। কারণ কোন সময় ইন্তেকাল হয়ে যায় সেই সময় তো আর বলতে পারবেন না যে নামাজ আমি জানি না, শিখি না, এই জন্য ভুল হয়েছে, এটা বলার আর কোনো সুযোগ। এই জন্য আগে বললাম বিষয়টা ফরজ, না জেনে বাঁচার কোনো উপায়। আপনাদের করণীয় হলো কোন কোন জায়গায় আপনাদের ভুল আছে মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন এবং নিজের জায়গাগুলো ঠিক করবেন যে আমি কিভাবে কি করতে পারি। আমি কি বুঝাতে পারছি? এই টোটাল বিষয়টা নিয়েই আমরা আলোচনা শুরু করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আমাদের এই আলোচনা যেখানে আল্লাহ কবুল করেন ওখানেই শেষ হবে। তবে আজকের আলোচনার শুরুতে যেই নাতে মুস্তাফা থেকে বরকত নিতে চেয়েছিলাম সম্পূর্ণ পড়তে পারি নাই, যেহেতু আমাদের সাউন্ডটা মাইক গলা টানতেছে, এই জন্য কাশি চলে আসতেছে, এই জন্য আমরা চাইলেও আর পুরা নাটটা পড়তে পারলাম না। ওখান থেকে আমরা ফেজ ইয়াব করতে পারলে এটা আমাদের জন্য আরও বেশি কল্যাণ হতো। যাই হোক, সবাই মিলে দুরূদ শরীফের নজরানা আরও একটি বার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়ালা পবিত্র কোরআন আল করিমে নামাজ নিয়ে, নামাজ সংক্রান্ত একটা দুইটা পাঁচটা 20টা 30টা নয় 182টা আয়াত আছে। আরো জোরে, আরেকটু জোরে। নামাজে এক একবার এক এক জায়গায় আল্লাহ পাক এক এক রকম হুকুম দিয়েছেন। উদ্দেশ্য আল্লাহর একটাই, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ কায়েম করো। নামাজের ক্ষেত্রে এটা এমন একটা বিধান যেখানে আপনাকে একা পড়ার থেকেও আল্লাহ প্রতিষ্ঠা করতে বলেছেন যে তুমি একা নয়, বাকিদেরকে দাওয়াত দিয়ে নামাজে এনে তুমিও পড়ো, বাকিরাও পড়ো। এই জন্য নামাজের একটি চমৎকার বিধান হলো নামাজ শুরুর আগে আজান হয়। আজানের উদ্দেশ্য হচ্ছে নামাজিকে নামাজের সময়ের ব্যাপারে সতর্ক করা, নামাজিকে নামাজের সময়ের ব্যাপারে সতর্ক করা। এই জন্য রহমাতুল্লিল আলামিন নবীজির প্রিয় মুয়াজ্জিন হজরত বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন যে ও বেলাল, তুমি যখন আজান দিবা তখন একটু দীর্ঘ স্বরে আজান দাও, একটু ধীরে সুস্থে আজান দাও, সুবহানাল্লাহ পড়ে। আর যখন একামত দিবা একটু নিম্ন আওয়াজে একামত দিবা, একটু তাড়াতাড়ি দিবা, সুবহানাল্লাহ। তাই জন্য দেখবেন আজান দিতে সময় বেশি লাগে, একামত দিতে সময় কম লাগে। এটা আজকের হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের মুয়াজ্জিন সাহেবের বানানো নিয়ম নয়, এটা রহমতুল্লিল আলামিন ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বিলালে হাবশিকে এটা জানিয়ে দিয়েছেন যে আজান দিবা ধীরে সুস্থে, একটু দীর্ঘ করে, আর একামত দিবা একটু তাড়াতাড়ি, সুবহানাল্লাহ। এই জন্য আজান যখন দেয় তখন আল্লাহু আকবার টান যেটা এটা অনেক লম্বা, আর একামতের মধ্যে দিলে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক কিনা? একটু আওয়াজে বলেন না সুবহান। আমাদের যেই ধর্ম ইসলাম যেটা আমরা লালন করি পালন করি, এটা আমার আপনার একদিনের ইতিহাস নয়। জানি না বলে আমরা আমাদেরকে চিনি না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে নিল সেই রবকে চিনে নিল। একবার যদি আপনি আপনাকে চিনতে পারেন তাহলে আপনি আপনার সৃষ্টিগত বিষয়গুলো চিন্তা করে আপনার স্রষ্টাকে বুঝতে পারবেন যে আমার যদি এই অবস্থা হয়, এই মেকানিজম যিনি দিয়েছেন সেই রব কত বড়। রব্বুল আলামিন পবিত্র কোরআন আল করিমে নামাজকে এত গুরুত্ব দিয়েছেন, এই জন্য নামাজের ব্যাপারে বারবার বলেছেন। আমিও আজকের আলোচনার সূচনা লগ্নে যে আয়াতটা পড়েছি সে আয়াত থেকে আজকে আলোচনা শুরু করতে চাই। রব্বে করিম পবিত্র কোরআন আল করিমের সূরা নিসার 103 নম্বর আয়াতে এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা
বয়ান করতে লাগলেন, নিশ্চয়ই নামাজ ঈমানদারদের উপরে ফরজ। কিসের সাথে ফরজ? কিতাবাম মাওকুতা, ওয়াক্তের সাথে ফরজ। ফজরের নামাজ ফজরেই ফরজ, জোহর জোহরেই, আসর আসরেই, মাগরিব মাগরিবে, এশাই এশার নামাজ ফরজ। এটাই আল্লাহ পাক ঈমানদারদেরকে বললেন। ওয়াক্ত অনেক বড় বিষয়, এটাও আপনাদের জেনে রাখা ভালো। ইসলামের প্রথম যুগে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন, যুগে যুগে যারা নবী রাসূল এসেছেন, তারা কি নামাজ পড়েন নাই? তারাও নামাজ পড়েছেন, তবে তারা নামাজ পড়তেন 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। তারা নামাজ পড়তেন 2 ওয়াক্ত। একটা হচ্ছে সূর্য উঠার আগে, আর একটা হচ্ছে সূর্য ডুবার আগে। জোরে বলেন সুবহান। একটা হচ্ছে ফজর, একটা হচ্ছে আসর। একটা কি আর একটা আসর। এই 2 ওয়াক্ত নামাজ বাকি সব নবীর উম্মতরা এটাই আদায় করেছেন। কিন্তু রহমাতুল্লিল আলামিন আরশের মেহমান হলেন। আল্লাহ পাক নবীকে মেরাজে নিয়ে গেলেন, ঊর্ধ্বগমনে নিয়ে গেলেন। এমন এক যাত্রা যেটা বাকি কোনো নবীদের জন্য প্রযোজ্য ছিল, এবং এটা একমাত্র আমাদের নবীর জন্যই খাস। সুবহানাল্লাহ। আসতে আপনারা কি রাগ করলেন? আপনাদের নবী যদি মেরাজে যায়, এটা তো আপনাদেরই লাভ, ঠিক কি না? একটু আওয়াজে বলেন সুবহান। রহমাতুল্লিল আলামিন মেরাজে গেলেন, তিনিও আল্লাহর জন্য উপহার নিয়ে গেছেন, আবার আসার সময় আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন। আমাদের জন্য সবচেয়ে বড় উপহার যেটা, এটা হচ্ছে নামাজ। এটা কি? নামাজ। নামাজ এটা প্রচলিত শব্দ, ভাষার দিক থেকে এটা ফার্সি, কিন্তু আমরা বেশি ব্যবহার করি, এই জন্য নামাজটা আমাদের আগে আসে, সালাত আসে পরে। নামাজ কি আসে? আগে আসে, সালাত আসে কি? কেন? এটা প্রচলিত নিয়ম। আপনি আপনার মায়ের ভাষায়, বাংলা ভাষায় কথা বললেও অনেক বিদেশি শব্দ না চাইতে আমাদের কাছে এসে গেছে। যেমন আমি আগেও কয়েকবার বলেছিলাম, আজকের প্রাসঙ্গিকতায় আরও একটিবার বলতে চাই। সকালবেলায় নাস্তার টেবিলে, হোটেলের লাইনে 2টা বিষয় পাওয়া যায়। একটা হচ্ছে নান রুটি, আর একটা কি? পরোটা। কেউ পরোটা খায়, কেউ কি খায়? নান রুটি খায়। বড় আশ্চর্যের ব্যাপার হলো, এই যে নান রুটি আসলে রুটি রুটি হয়ে গেল কেন? কারণ নানটা ফার্সি শব্দ, নান অর্থই রুটি। নান অর্থই কি? তো আপনি যদি শব্দের অর্থ করতে যান, তাহলে দোকানদারকে যদি বলেন নান রুটি দেন, অর্থ হবে রুটি রুটি দেন। আমি কি বুঝাইতে পারলাম কথাটা? অর্থাৎ আমরা না চাইতেই অনেক শব্দ আমাদের মধ্যে ভেতরে ঢুকে গেছে। এই জন্য নামাজ আগে আসে, সালাত পরে আসে, রোজা আগে আসে, সিয়াম পরে আসে। কেন? এটা শব্দগত প্রচলনের কারণে এই বিষয়টা হয়ে থাকে। এতে আশ্চর্য হওয়ার বা এতে কোনো ভিন্ন বিষয় চিন্তা করার সুযোগ। রব্বুল আলামিন হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, আর বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের বিনিময়ে নবীজির উম্মতদেরকে আল্লাহ পাক মুক্তি দিয়ে জান্নাত দেবেন। এটা নবীর সাথে আল্লাহর ওয়াদা হয়ে গেছে। হাবিবে কিবরিয়ার উদ্দেশ্যই তো উম্মতকে বাঁচানো। উদ্দেশ্যই কি? উম্মতকে কঠিন লেলিহান আগুন থেকে বাঁচানো। এই জন্য রিপিট আর কোয়েশ্চেন করেন নাই যে কিছু কমানো যায় কি না, নেয়ামত হিসেবে নিয়ে চলে আসছেন। মুসা কলিমুল্লাহ 6ষ্ঠ আসমানে দেখে বলে, হাবিব, যদিও আপনি সবার সেরা, আপনাকে বানাইছে সবার আগে,
এসেছেন সবার পরে, কারণ আগে বানাই যদি আগে পাঠাইতো তাইলে আপনার নবুয়ত কিয়ামত পর্যন্ত তো আর থাকতো না। এটা এক নাম্বার পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আপনাকে আগে সৃষ্টি করে যদি আগে পাঠিয়ে দিত, আমরা আপনার প্রতি ঈমান আনার জন্য যেই পরীক্ষা সেটাও তো দিতে পারতাম না। কাজেই আপনি সবার সেরা, আপনাকে বানিয়েছেন সবার আগে, পাঠিয়েছেন সবার পরে, আগেও সেরা পরেও সেরা। কেন, কেমনি সেরা? দাউদ আলাইহিস সালাম জবুর নিয়ে এসেছেন, জবুর কি আছে? মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তাওরীত নিয়ে এসেছেন, তাওরীত কি আছে? ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ইনজিল শরীফ এনেছেন, ইনজিল শরীফ কি আছে? কিন্তু রহমাতুল্লিল আলামিন কোরআন শরীফ নিয়ে এসেছেন, কোরআন শরীফ কি আছে? শুধু কি আছে না থাকবে? আমরা থাকবো না, কোরআন থাকবে। আমরা থাকবো না, কোরআন থাকবে। কেন আমরা থাকবো না বললাম? কারণ গড় আয়ুর যেই অবস্থা, মনে হচ্ছে আল্লাহর হুকুমে সেই পর্যন্ত আমরা পাবো, আমরা বিলীন। কিন্তু কোরআন আল্লাহর হুকুমে কিয়ামত অবধি থাকবে। এই জন্য নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, বলে আমি শেষ নবী, আমাকে আর রদ করার জন্য কেউ আসবে না। এই জন্য কিছুদিন আগেও একটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছিলাম সহিহ বুখারী শরীফ থেকে, আপনাদেরকে বলেছিলাম যে নবীজি বলছেন আমার সাথে বাকি নবী রাসূলদের সাথে উপমা উদাহরণ কি? বলে এক ব্যক্তি একটা চমৎকার মহল বানিয়েছে, ওই মহলে এত সুন্দর এত সুন্দর, লোকরা সেখানে যাবে, ঘুরে ঘুরে মহল দেখবে, আর মহল দেখে আশ্চর্য হবে, এত চমৎকার বিল্ডিং। কিন্তু আশ্চর্য আরও বেশি হবে যে এত সুন্দর বিল্ডিংয়ে একটা ইট নাই। এটা কি নাই? কিরে সব আছে, একটা ইট নাই। এটা থাকলে তো পরিপূর্ণ হয়ে যেত। নবী বলেন আমি হচ্ছি সেই ইট। আরো জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। হাবিবে কিবরিয়া বলেন আমি হলাম সেই ইট যে নবুয়তের এই ধারাকে পরিপূর্ণ করে দেবেন। নবীজি আর রিপিট কোশ্চেন করেন নাই, চলে আসছেন 50 ওয়াক্ত নিয়ে। মুসা কলিমুল্লাহ বললেন, হাবিব আপনি সবার আগে সৃষ্টি, আসলেন সবার পরে, আপনার আগে তো ধর্ম প্রচার প্রসারে পৃথিবীতে আমরা গিয়েছি। অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে আমার উম্মতরা যেভাবে ইবাদত করতে গিয়ে কিছুটা অলসতায় পড়ে গেছে, আপনার উম্মতদের মাধ্যমেও 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে। এখন মুসা কলিমুল্লাহর আকীদা দেখেন, তিনি বলতেছেন আপনি গিয়ে যদি বলেন আল্লাহ কমাই দিবে। আপনি আকীদাটা দেখেন, উনার ভিতরের বিশ্বাসটা দেখেন। উনাকে কে বলছে যে নবী গিয়ে বললে কমাই দিবে? সুবহানাল্লাহ পড়েন। এভাবে ভাববেন, ঈমান ও ইসলামটাকে গভীর থেকে চিন্তা করবেন, তখন দেখবেন ঈমানের দৌলত নসিব হবে। মুসা কলিমুল্লাহ রহমাতুল্লিল আলামিনকে পাঠিয়েছেন, নবীজি গিয়েছেন, 5 ওয়াক্ত কমিয়েছে, 45 ওয়াক্ত নিয়ে আবার এসেছেন, আবার গিয়েছেন, আবার এসেছেন, আবার গিয়েছেন। এভাবে করে বুখারী মুসলিমের হাদিসে আছে মুসা কলিমুল্লাহর অনুরোধে আল্লাহর নবী 9 বার গিয়েছেন, প্রতিবার 5 ওয়াক্ত করিয়ে কমিয়ে আনার পরে বাকি আছে আর কত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। মুসা কলিমুল্লাহ বলতেছে এগুলোও পারবে না, এগুলোও কি পারবে না। আপনি বলেন আল্লাহ কমিয়ে দেবে, ঠিকই যদি নবী যাইতো কমে যেত। সুবহানাল্লাহ পড়ে। নবী গেলে কি ভাই 9 বার কমাইতে পারলে 10 বারে কি আর অসুবিধা আছে? ঠিকই গেলে কিন্তু কমিয়ে। কিন্তু হাবিবে কিবরিয়া বলছেন না না, আমার লজ্জা হয়, আমি আর যেতে পারবো। আমার রব আমাকে যা দিয়েছেন তা নিয়েই আমি আমার উম্মতের কাছে যেতে চাই, যারা বাস্তবিক পক্ষে
কোরআন ও হাদিসের ভালোবাসা রাখে, আল্লাহর একত্ববাদ নবীজির প্রতি সর্বোচ্চ ঈমান রাখে, তারা এই 5 ওয়াক্তকে যত্ন করে জান্নাতে চলে যাবে। এই জন্য আপনি দেখবেন আমরা আপনারা যেভাবে নামাজে অলসতা করি, সেভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অলসতা করতে দেখা যায়নি। তারা এমনভাবে নামাজে বিভোর থাকতো, মওলা আলীর শেরে খোদার বিদ্ধ তীর নামাজে বের হয়ে গেছে। আমাদেরকে অপারেশন করার জন্য লোকাল অ্যানেস্থেসিয়া দিতে হয়, আমাদেরকে অবশ করতে হয়, এরপরেই আমাদের অপারেশন হয়। আর ওনার অ্যানেস্থেসিয়া কেমন ছিল দেখেন, নামাজেই গোটা নিজেকে সহ সবটুকু আল্লাহকে বিলীন করে দিয়েছে। কোন সময় তীর বের হয়ে গেছে ওনার কোনো খবর। এভাবে ওনারা নামাজে একাগ্রতায় ছিলেন। হাবিব যখন বলছেন আমি আর যাব না নামাজ কমাতে, রব্বে করিম বলছেন ও আমার প্রিয় রসুল, আপনি যেহেতু আর আসবেন না, আপনার জন্য একটা পায়গাম। এটা যদিও আমি ওয়াজের ভাষায় বলতেছি, এগুলো সবগুলো হাদিস শরীফ, নবীজি বলেছেন। আল্লাহ বলেন হাবিব, যদিও নামাজ 50 ওয়াক্ত নির্ধারণ হয়েছে, আপনি আসার কারণে কমাতে কমাতে 5 ওয়াক্ত করেছি। কিন্তু আপনি এটা ভাববেন না যে নামাজের ওয়াক্ত যেরকম কমেছে সওয়াবও সেরকম কমবে, বিষয়টা এরকম নয়। সওয়াব 50 ওয়াক্ত আছে, ওয়াক্ত কমে 5 ওয়াক্ত হয়ে গেছে। হাবিব রে, আপনার উম্মত যদি 5 ওয়াক্তকে যত্ন করে, আমি 50 ওয়াক্তের সওয়াব দেব। আমরা সেই নবীর উম্মত যারা 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্তের সওয়াব পায়। সেই নামাজের ব্যাপারে যদি আমরা অবহেলা করি, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিক, সবাই বলি। এই জন্য হাবিবে কিবরিয়া বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে উম্মত সাবধান, সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। 1 নম্বর প্রশ্ন কোনটা? ও আমার উম্মত, তুমি সাবধান হও, তুমি সতর্ক হও। তুমি রমজান মাসে ভালো মতো নামাজ কালাম পড়ে এখন মসজিদ ছেড়ে দিয়েছো। রমজান তো তোমাকে প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। ভুলভ্রান্তি থাকলে নতুন করে মেশিনটা আবার রিস্টার্ট দিয়ে চলতে থাকবে। 1 মাস চলে আবার বন্ধ করার জন্য তোমাকে রমজান দেওয়া হয়নি। প্রিয় ভাইয়েরা আমার, সেই নামাজ নিয়েই আমাদের আলোচনা, আলোচ্যসূচি নামাজ শিক্ষা এবং আমাদের করণীয়। এবং এই আলোচ্যসূচির আলোকে আলোচনা চলছে। আজকের আলোচনার প্রথম যেই দিক সেটা শুরু করতে চাই। যুগের শ্রেষ্ঠ ইমাম কদুরি, উনি নামাজের ফজিলত নিয়ে একটা কড়া কথা বলেছেন, যার এন্তেকাল 368 হিজরিতে। আমাদের সাথে যার ডিস্টেন্স অন্তত 1100 বছর। কত বছর ভাই? 1100 বছর আগে যিনি পর্দা করেছেন, কিতাব লিখে আমাদেরকে ধন্য করেছেন, উনি একটা কথা বলেছেন নামাজ নিয়ে, খেয়াল করবেন, এরপর আমরা আলোচনায় যাব। তিনি বললেন মান লাম ইয়াজিদ সাওবান সাল্লা উরিয়ানান কাঈদান ইউমি বিররুকুই ওয়াস সুজুদ ফাইন সাল্লা কাঈমান আজজাহু ওয়াল আউয়ালু আফদাল। জোরে বলেন সুবহান। আল্লামা কুদুরি বলছেন যে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করার জন্য প্রয়োজন মোতাবেক সতর ঢাকা অনুসারে কাপড় না পায়, কি না পায়? নামাজ পড়ার জন্য প্রয়োজনীয় কাপড় না থাকে যদি তার কাছে, তবে তার জন্য নামাজের বিধান কি? তিনি বললেন মনোযোগ, সাল্লা উরিয়ানান কাঈদা, বলে সেই উলঙ্গ বসে বসে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। জোরে, কত বড় কঠিন কথা।
কাপড় না থাকলেও বসে বসে কি বলতেছে, কাপড় ছাড়া হইলেও নামাজ পড়তে হবে। কেমনে পড়বে? বসে বসে। বলে ইউমি বির রুকুই ওয়াস সুজুদ, ইশারায় রুকু সিজদার মাধ্যমে ওই কাপড় না থাকা ব্যক্তি বসে বসে নামাজ আদায় করবে। ফাইন সাল্লা কাইমান আজজাহু, হ্যাঁ, যদি সে কাপড় উলঙ্গ অবস্থায় যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাও হবে। তবে তিনি বললেন ওয়াল আউয়ালু আফদাল, প্রথম পদ্ধতি উত্তম। মানে যার কাছে কাপড় নাই, কাপড় ছাড়া সেই ব্যক্তি বসে বসে উলঙ্গ অবস্থায় ইশারাতে নামাজ পড়তে হবে। বুঝাতে চাচ্ছিলাম নামাজ মাফ। এই ৩-৪ জন বলছে নামাজ মাফ। আরো জোরে নামাজ মাফ, আরো জোরে নামাজ মাফ। ঠান্ডা মিয়া মসজিদের খতিব সাহেবের দায়িত্ব শেষ, বলে দিছি। এরপরে যদি আর না পড়েন মাইরার মিস হবে না, মাইরার কি হবে না, এটার মিস হবে না। খতিব সাহেব বলে নাই এই কথা বলার আর সুযোগ, কারণ যা জানানোর আমি জানিয়ে দিয়েছি। কঠিন একটা কথা দিয়ে এই শরীয়তের মাসালা দিয়ে শুরু করলাম। এটা বোঝাতে উদ্দেশ্য যে আজকালকার এই জামানায় কাপড় নাই এরকম আর তেমন কেউ আলহামদুলিল্লাহ নাই, অন্তত আমাদের দেশে। আমি সোমালিয়া, বসনিয়া, সেসনিয়ার দিকে যাচ্ছি, এদের ভিন্ন বিষয়, ওই জায়গায় যাব না। বাংলাদেশে একদম কাপড় নাই নামাজির এমন তেমন একটা দেখা। আল্লাহ আমাদেরকে কাপড়ের সাথেই কবুল করুক, সবাই বলি। এবার আসুন আলোচনা শুরু করতে চাচ্ছিলাম সালাতের ভেতরে বাইরে 13 ফরজ। মনোযোগ, সালাতের ভেতরে বাহিরে কত? সবাই আরো জোরে, 13 ফরজ। সালাতের বাহিরে ফরজ মানে সালাতের ঢোকার আগের ফরজ, বাহিরের ফরজ মানে সালাতে ঢোকার আগের ফরজ। এরকম আগের ফরজ 7টা। আগের ফরজ কয়টা? 7টা। এই 7টা কনফার্ম করে আপনাকে নামাজে ঢুকতে হবে। কয়টা কনফার্ম করে? 7টা নিশ্চিত করেই আপনাকে নামাজে ঢুকতে। এগুলোকে নামাজের পূর্ব শর্ত বলে বাংলাতে, আরবিতে বলে আহকামুস সালাত, নামাজের আহকাম। আর সোজা বাংলায় বললাম সালাতের বাহিরের ফরজ কয়টি? আরো জোরে। 1 নাম্বার শরীর পাক। সুবহানাল্লাহ। কি পাক? সামনে নয়, একদম পেছনে। আমি এইমাত্র কি বললাম? 1 নাম্বারটা কি বললাম? শরীর। নামাজে আসার আগে ফার্স্ট কনফার্মেশন যেটা, 1 নাম্বার, আগে নামাজে প্রবেশের পূর্বে আপনার শরীরকে পবিত্র করতে হবে। কি পবিত্র? শরীর পবিত্র। আর জুমার দিনে এই পবিত্রতা আরও বেশি থাকবে। কেন? গত জুমাই বলেছিলাম, আল্লাহর নবী বলেছেন জুমার দিনে তোমরা ফরজ গোসলের মতো গুরুত্ব দিয়ে গোসল করো। কেন? কারণ এটা সৈয়দুল আইয়াম, দিনগুলোর মধ্যে সেরা দিন। কোনো মতো টাপুস টুপুস দিয়ে মসজিদে চলে এসো। এই গাপুস গুপুস আর টাপুস টুপুস করে যদি দিতে না চাও তাহলে অন্তত 10টা, 10:30 থেকেই প্রস্তুতি নিতে হবে, ঠিক কি না? এই জন্য জুমার দিনে আপনার প্রস্তুতি যেন অন্তত 10টা থেকে হয়। কয়টা থেকে? আল্লাহ তৌফিক দিক, সবাই বলি সালাতুনিয়া। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা 1 নাম্বার পয়েন্ট বললাম, মনোযোগ। আমি বারবার বলছি এই আলোচনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনার ভুলভ্রান্তি থাকলে এগুলো ঠিক করে নেওয়া। কারণ ডিরেক্টলি আপনি আমাকে এতগুলো জিজ্ঞেস করার সুযোগও নাই, আমারও অত সময় নাই আপনাকে ভেঙে ভেঙে বলবো, ঠিক কি না? আপনারও জিজ্ঞেসের সময় নাই, আমারও বলার এতগুলো সময়। কাজে এটা একটা বিশাল প্ল্যাটফর্ম,
এই আলোচনা আপনাদের জন্য মাইল ফলক। যদি পুরো আলোচনারই থাকতে পারেন, শুধু আজকে থেকে শেষ করে দিলে হবে। প্রোগ্রামগুলোতে ধারাবাহিক হওয়ার চেষ্টা করবেন। আগামী জুমাগুলো তো আল্লাহ পাক আমাদেরকে ধারাবাহিকভাবে আজানের সাথে সাথে মসজিদে আসার, নামাজের এই পূর্ণাঙ্গ শিক্ষা শিখে নিজেদেরকে নামাজি হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপন করার আল্লাহ তৌফিক দিক। সবাই বলি 1 নাম্বার, গোসল করে অজু উত্তম রূপে করে আপনাকে নামাজের মধ্যে প্রবেশ করতে হবে। এটা 1 নাম্বার ফরজ। অজুর ক্ষেত্রে অনেক বন্ধুরা খুব বেশি তাড়াতাড়ি করেন। খুব বেশি আবার তাড়াতাড়ি করতে গেলে যদি কোনো অঙ্গ পানি প্রবেশ করা ছাড়া যদি থেকে যায়, আপনার অজু হবে না। অজু না হলে নামাজ হবে না। মনোযোগ, অজু না হলে নামাজ হবে। তাড়াতাড়ি ইমাম সাহেবের ওয়াক্ত প্রথম রাকাত চলে যাচ্ছে, তাড়াতাড়ি পা একটা ধুইছেন আর একটা অর্ধেক ধুয়ে চলে আসছেন, আল্লাহু আকবার বলে নামাজে চলে গেলেন, মনে করলেন পেয়ে গেছেন, আসলে পান নাই। আসলে কি, অনেককে আমি মাঝে মাঝে এটা বলতে শুনি, আপনারা অনেকেই খেয়াল করেছেন। যদি এই জাতীয় করে থাকেন ঠিক করে নেবেন, যে প্রথম রাকাত চলে যাচ্ছে মনে হচ্ছে, দৌড়ে এসে আপনি প্রথম রাকাতে অংশগ্রহণ করলেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, তার আগেই তো ইমাম সাহেব রুকুতে আছে। আপনি আল্লাহু আকবার বলে সুবহানা রাব্বিয়াল এতটুক বলেই উনি সামি আল্লাহু লিমান হামিদা বলেছে। আপনি মনে করলেন, আপনি মনে রুকুর কিছুটা পাইছেন, এই জন্য উনিও সালাম ফিরাইছে, আপনিও সালাম ফিরাইছেন। ইমাম সাহেবের নামাজ হয়েছে, আপনারটা হয় নাই। ইমাম সাহেবের নামাজ আপনারটা কেন হয় নাই? কারণ আপনাকে অন্তত ইমাম সাহেবের প্রথম তাকবীরে তাহরিমা যদি উনার সাথে ছুটে যায়, তাকবীরে উলা যদি ছুটেও যায়, উনি যদি রুকুতে যায়, আপনাকে রুকুতে গিয়ে আপনার মতো ধীরে সুস্থে অন্তত 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এই 3টা যদি ঠিকঠাক বলতে পারেন, এরপরে যদি উনি সামি আল্লাহু লিমান হামিদা বলে, তবেই আপনি সেই রাকাত পেয়েছেন। তবেই আপনি সেই রাকাত পেয়েছেন, নয়তো আপনি সেই রাকাত পান। এখন এটা একটা মাসালা, মনোযোগ, এগুলো সবগুলো আমাদের আলোচনার অংশ। তাইলে কি আপনি নামাজের মধ্যে প্রবেশ না করে দাঁড়াই থাকবেন? না না, রাকাত পান আর না পান, ইমাম সাহেবকে যেখানেই পাবেন সেখানে অংশগ্রহণ করবেন। অনেকে উনি উঠার জন্য দাঁড়ায় থাকে এভাবে করে, ক্লিয়ার করে হাতটা, হুজুর উঠুক, হুজুর কি উঠুক, দ্বিতীয় রাকাত ইনশাল্লাহ ধরে ফেলবো না। আপনি হুজুরকে যদি সিজদাই পান, সিজদাই, ওনাকে রুকুতে পেলে রুকুতে, আপনার আমার একটু ভালো মতো মসজিদে আলাদা করে ব্যায়াম করার, অপেক্ষা করার কোনো দরকার। ওনাকে যেখানেই পেয়েছেন ওখানেই আপনি ওনাকে ধরে ফেলবেন। কেন? এটার মাধ্যমে নামাজের যেই বারাকাত, এটা আপনি পেয়ে যাবেন। যত আগে নামাজে ঢুকবেন, অত আগেই আপনি নামাজি। সুবহানাল্লাহ পড়েন। কাজেই 2টা মাসালা বললাম, এগুলো মনে রাখবেন, আমল করবেন। এখন মনে করতে পারেন যে হুজুর এতগুলো মাসলা বলতেছেন আমাদেরকে নামাজি বানানোর জন্য, আমাদের নামাজ ঠিক হওয়ার জন্য, কেমনে মনে রাখবো? আপনি একটা একটা আজকে থেকে অ্যাপ্লাই করবেন, আজকে থেকে শুরু করে দেবেন একটা একটা। আপনি যখন প্র্যাকটিস করবেন ঠিক হয়ে যাবে। নামাজের সময় খতিব সাহেবের কথা মনে করবেন, যে কী বলছিল, এটা বলছিল, এটা আমি অ্যাপ্লাই করলাম। আজকে করছেন, পরের দিন আর খতিব সাহেবকে মনে করতে হবে না, রহমতুল্লিল আলামিনের দিকে নজর করলেই সব মনে পড়বে। আল্লাহ কবুল করুক, সবাই বলি। সেই জন্য রহমতুল্লিল আলামিনের শিক্ষা, নবীজি উম্মতকে সেই শিক্ষাটা দিয়েছেন। ও আমার প্রিয় সাহাবীরা, রাআইতুমুনি কামা উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। তার মানে আমাকে যে দেখেছো, আমি কিভাবে কিয়াম করি, আমি কিভাবে রুকু করি, আমি কিভাবে সিজদা করি, তুমি তোমার কিয়ামে আমার কথা মনে করবা, তুমি তোমার রুকুতে আমি হাবিবের কথা মনে করবা, তুমি তোমার সিজদায় রহমতুল্লিল আলামিনের সিজদার কথা মনে করে নিজের সিজদাগুলো ঠিক করবা। আমাকে মনে মনে করে যদি তোমার নামাজটা ঠিক করো, ওই নামাজ মেরাজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নামাজের মধ্যে মেরাজ দান করুক, সবাই বলি সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া। এবার
আসেন 1 নাম্বার পয়েন্ট শরীর পাক, 2 নাম্বারে আসি নামাজের বাহিরের ফরজ, 2 নাম্বার পয়েন্ট কাপড় পাক। কি পাক? কাপড় পাক। আমি তো আগেই বললাম কাপড় ছাড়া হইল নামাজ মাফ। তাহলে আমাদের তো আলহামদুলিল্লাহ সবার কাপড় আছে। এই কাপড়টা পরিষ্কার থাকতে হবে, এই কাপড়টা পবিত্র থাকতে হবে। কাপড়ের ক্ষেত্রে আমাদের মা বোনরা একটু এগিয়ে, ওদের নামাজের কাপড় আলাদা আছে। সুবহানাল্লাহ পড়েন। মা বোনদের নামাজের কাপড় কি আলাদা, কিন্তু আমাদের খুব একটা দেখা যায় আমরা তো এমন বেশি হাফ পরি, কেমনে খালি হাফ পরা যায়, কেমনে হাফ পরা যায়। গেঞ্জি সবচেয়ে নতুন যেটা, আমার মনে হয় নিয়ত করে জুমার দিনের জন্য তুলে রাখছে এটা, ওদের গেঞ্জি পরে দিলে মনে বেশি ভালো হবে। বেশি গরম, কি গরম মসজিদে, এত বেশি গরম, গেঞ্জি হইলে ভালো হবে। কি হইলে? গেঞ্জি হলে ভালো হবে। আমি আপনাকে গরমের একটা ইতিহাস বলি, তাইলে আপনার গরম লাগা এখন বের হয়ে যাবে, এখন একটু বাড়তেছে। অনেকে যারা রোজা রাখবেন এদের মধ্যে অনেকে চিন্তা করে এখন গরম, আর কয়েকদিন পর রাখবো। এই ওদের জন্য একটা গরমের ইতিহাস মনে পড়ছে। গত সপ্তাহে মাদ্রাসায় বসে দাখিলের হাদিসের কিতাবটাতে কিছু হাদিস পড়তেছি, ওখানে একটা হাদিস আমি খেয়াল করলাম প্রাসঙ্গিকভাবে, এটা আপনাদের উপকারে আসবে। এখন এটা কি রহমতুল্লিল আলামিন ইরশাদ করলেন, মানে জাহান্নামের মধ্যে তো অনেক আযাব আছে, বিভিন্ন ক্যাটাগরির আযাব। যার দোষ যত বেশি তার মায়ের আরো জোরে, কিন্তু যারটা কম ওরটা না, সবাইকে একরকম মারবে না, আল্লাহ হেফাজত করুক, সবাই বলি। কিন্তু সবচেয়ে সর্বনিম্ন আযাব কি, এটা একটা জানার দরকার আছে না নাই? তো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন এখন হাসি উড়ে যাবে, এটা মুখে মুচকি হাসি আছে, এটা এখন উড়ে যাবে। কেন? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বললেন জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো আগুনের জুতা। কি জুতা? আগুনের জুতা। এখানে বাটার লোট্টো থাকলেও জাহান্নামের মধ্যে বাটা ব্র্যান্ড চলবে, লোট্টো ব্র্যান্ড চলবে। সর্বনিম্ন আযাব আগুনের জুতা। তো জুতার তলা ঠিক থাকবে, কিন্তু ফিতা হবে আগুনের। ফিতা হবে কিসের? আগুনের। তাইলে তো মনে খুব বেশি একটা প্রেশার হবে না, পারা যাবে? লোড নিতে পারবেন? পারবেন না। কেন জানেন? পরের লাইটটা শুনলে আল্লাহর নবী বললেন যে ওই আগুনের প্রেশার এত বেশি হবে, সর্বনিম্ন আযাব আগুনের জুতা। ওটার গরমে মাথার মগজ এমনভাবে টকবক করে ফুটবে যেভাবে চুলায় গরম পানি সিদ্ধ হলে ফুটে, আগুনের জুতার আগুনের গরমের প্রেশারে ওই জাহান্নামীর মাথার মগজ টকবক করে ডকডক করে ফুটতে থাকবে। এবার বলেন গরম কাকে বলে? যেখানে এসি মসজিদ আছে মানুষ পাগল, নামাজ পড়ি শান্তি হুজুর, আর যাই হোক কি খুশি নামাজ পড়ি, এই শান্তি বেশি দিন থাকবে না। এই শান্তি বেশি দিন থাকবে না। কেন? কারণ এর পরে চিরস্থায়ী আযাব অপেক্ষা করছে, যেটার গরমের কোনো শেষ, গরমের কোনো শেষ। তো এই জন্য যারা হাফ গেঞ্জি মসজিদে এসে নামাজ পড়েন, শরীয়তের মাসালা হচ্ছে হাফ কাপড় পরে, হাফ শার্ট পরে, হাফ গেঞ্জি পরে নামাজ আদায় করা মাকরুহ। কি? সবাই একসাথে আরো জোরে। যারা আজকে হাফ পড়ছেন এরাও বলেন মাকরুহ, যেন আগামী জুমায় বা আজকে আসর ওয়াক্তে মসজিদে আসার সময় যেন মনে থাকে এটা। হাফ শার্ট হাফ গেঞ্জি মসজিদে নট অ্যালাউড, এটা মসজিদে চলবে না। এটা মসজিদে রহমতুল্লিল আলামিন এবং নবীর সাহাবীরা কোনোদিন হাফ হাতা পরে নামাজ পড়ে। কাজে আপনার আমার জন্য এটা মাকরুহ, এটা অপছন্দনীয়, এটা করা যাবে। কাপড়ের মাসালা এই কথাটা বললাম। একই সাথে আরেকটা প্রাসঙ্গিক মাসালা মনে রাখেন, এই জুমাগুলো খুব টেকনিক্যাল, প্রত্যেকটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, আমল করতে হবে। সেটা হইল আস্তিন গুটিয়ে নামাজ পড়া। কি গুটিয়ে?
আপনার হাফ হাতা পরেন নাই কিন্তু পাঞ্জাবি পরছেন, গুটিয়ে পরলেন, মকরুহ। জুব্বা পরছেন, কলার গুটিয়ে পরলেন, মকরুহ। প্যান্ট পরছেন, জিন্সের প্যান্ট, নিচে গুটিয়ে দিলেন, মকরুহ। তাহলে যা যেরকম আছে ছেড়ে দিতে হবে, যেটা যেভাবে আছে ওখান থেকে কি হবে, ছেড়ে দিতে হবে। কোনো জট রাখা যাবে, কোনো গিট রাখা যাবে। আমি কি বুঝাতে পারছি? পেছনের মুসল্লির আমার কথা কি বুঝছেন? বোঝা গেছে তো? তাহলে কোনো আস্তিন গুটিয়ে নামাজ পড়া যাবে? হাফ হাতের কোনো কাপড় দিয়ে নামাজ পড়া যাবে? ভাই নামাজ পড়তেছেন এত কষ্ট করে, এটা যদি মাকরুহ হয় তো কী লাভ? আমি কি বুঝাতে পারছি কথাটা? আল্লাহ কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দ্বিতীয় নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, নামাজের বাহিরের ফরজ 7টি, এর মধ্যে প্রথমটা শরীর পাক বললাম, দ্বিতীয়টা হচ্ছে কাপড় পাক। অবশ্যই কাপড় পাক করে আপনাকে মসজিদে আসতে হবে। 3 নাম্বার হচ্ছে জায়গা পাক। যেখানে নামাজ পড়বেন ওই জায়গাটা কি হইতে হবে? পাক হইতে হবে। আপনার বাচ্চা বিছানায় প্রস্রাব করে, আপনি ওই জায়গায় নামাজ পড়লে হবে? হবে না। আপনাকে নামাজ পড়ার আগে 3 নাম্বার কনফার্মেশন, 3 নাম্বার পয়েন্ট, যেই জায়গায় আল্লাহর নামে সিজদা দেবেন ওটাকে পবিত্র হতে হবে। ওটা কি হইতে হবে? এই জায়গায়ও আমার মা বোনরা এগিয়ে, ওরা কি করে জানেন? নামাজ পড়ার আগে আগের জমানায় মাটির ঘর লিপে দিত। মাটির ঘর কি দিত? লিপে দিত। আর এখন যাদের বাসায় মোটামুটি টাইলস বা তরস বলে যেটা আছে, যেভাবেই আছে, পানি দিয়ে আগে মুছে ফেলে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমার মা বোনদেরকে ইবাদতের সাথে কবুল করুক, সবাই বলি। এই ধর্মীয় চিন্তা রাখতে হবে। এই ধর্মীয় চিন্তা আগের জামানার মা বোনরা রাখছে বলে এরা দামি। আজকালকার মা বোনরাও যেন এই নীতিমালা গ্রহণ করে ইবাদতের জিন্দেগি নিজের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তৌফিক দিক, সবাই বলি। জায়গা পাক অবশ্যই করতে হবে। এটা কয় নাম্বার? 4 নাম্বারে আসেন, সতর ঢাকা। সতর কি? ঢাকা। এবার আসেন এই জায়গায় সতর কাকে বলে? 1 নাম্বার পয়েন্ট বুঝবেন, মনোযোগ। মনোযোগ আছে? এটা অন্যান্য জুমার মতো না যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বললেন বুঝে গেলেন না। এটাকে আপনাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে। এটা শেখার আসর। এরকম সুযোগ জীবনে আর কোনো দিন নাও আসতে পারে। সুবহানাল্লাহ বলবেন। এই ধরনের সুযোগ আর নাও। এভাবে একেবারে লম্বা সময় ধরে সেই খতিব পাওয়াও কঠিন, অত ভালো মোতোয়াল্লি সাহেব পাওয়াও কঠিন। কি বলেন, ঠিক কিনা? অনেক জায়গায় এমন ঘটনা আছে, আমাদের কাছে এই নিউজগুলো অল টাইম থাকে। 5 মিনিট হয়ে গেছে, মোতোয়াল্লির আগে প্রেশার বাড়ি গেছে মুসল্লির, তাড়াতাড়ি পিছন থেকে হুজুরকে এ মনে করছে তাড়াতাড়ি, মনে ফরি ফেললে জান্নাতে চলে যাবে। এত সোজা। আল্লাহ হেফাজত করুক। যত বেশি মসজিদে থাকবেন অত বেশি নিরাপদ। বাইরে গেলেন কোনো লাভ হবে, এটা খেল তামাশাই চলে গেছে। কিন্তু এখানে আমি আপনাকে যেভাবেই বলেন, ইচ্ছা করে বলেন, অনিচ্ছা করে বলেন, জোর করে বলেন, ভ্যাকসিন যেটা আপনাদেরকে দিচ্ছি কিয়ামতের ময়দানে এটা কাজে আসবে। এটা কি আসবে? কাজে আসবে। আল্লাহ তৌফিক দিক, সবাই বলি। এই জন্য সুযোগ যেটা আছে এটা লুফে নেন। এরকম সুযোগ আর নাও পেতে পারেন। কি বলছিলাম? সতর কাকে বলে? সতর তো ডাকবেন। কাকে বলে? সোজা বাংলা কথা হচ্ছে, সালাতের মধ্যে যে অঙ্গ ঢেকে রাখা ফরজ, সালাতের মধ্যে যেই অঙ্গ ঢেকে রাখা ফরজ। ফরজ মানে কি? আর কোনো সুযোগ নেই। তার মানে খোলার আর কোনো সুযোগ, যেটা ফরজ বলে দিয়েছে ওটা নিয়ে আর কোনো আলোচনা হবে না। আমি কি বুঝাইতে পারছি? ফরজ মানে কি? ফরজ মানে আল্লাহর হুকুম, ডিরেক্ট। এটাতে আর কোনো মানা
তো সতর কাকে বলে? বলে নামাজের মধ্যে যেই অঙ্গ ঢেকে রাখা ফরজ তাকেই সতর বলে। আমি যদি সুযোগ হয় এই ধারাবাহিক পর্বের পরে যদি প্রশ্ন করি, এটা একটা প্রশ্ন হইতে পারে যে সতর কাকে বলে। এবার আসেন, তাহলে কোন অঙ্গ ঢেকে রাখবেন? যেগুলো ঢেকে রাখা হয় ফরজ, ওটাকে সতর বলে। আল্লামা কুদুরি বলছেন, ওয়াল আওরাতু মিনার রাজুল মা তাহতা সুররাতি ইলার রুকবাতি ওয়ার রুকবাতু আওরাতুন দুনাস সুররা। বলে পুরুষদের সতর কি জানেন? আল্লামা কুদুরি বলছেন পুরুষদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। নাভির থেকে হাঁটু নিচ, হাঁটুও সতরের ভেতরে থাকবে। হাঁটু কি থাকবে? সতরের ভেতরে থাকবে। তো সতর ঢাকা যেহেতু ফরজ, তো কাজেই নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত তো 3/4 প্যান দিয়েও ঢাকা হয়ে যায়। তাই বলে কি বাকি সব বাদ দিয়ে এভাবে নামাজ পড়বেন? ফরজের পরে সুন্নতের কিছু বিষয় আছে না নাই? ওয়াজিবের কিছু বিষয় আছে না নাই? এটা কাদের জন্য বলছে জানেন? এটা হচ্ছে ওভারঅল সবার জন্য, যার কাছে আর কিচ্ছু নাই, আর কিছু এও অন্তত নাভি থেকে কোন পর্যন্ত? হাঁটুর নিচ পর্যন্ত ঢাকতে। কিন্তু প্রথমে যে মশালাটা বললাম, যার কাছে ঢাকার জন্য কাপড়ও নাই, ইশারায় বসে হলেও তাকে নামাজ পড়তে হবে, নামাজ মাফ। এবার আসেন, তাহলে এই জায়গাটা ঢেকে দিলেন। এখন আমাদের কিছু বর্তমান জামানার প্রিয় যুবক ভাইয়েরা যারা নামাজের মধ্যে জিন্সের প্যান্ট পরে আসে, কোন প্যান্ট? জিন্সের প্যান্ট পরে, অথবা এমন এক প্যান্ট পরে যেখানে সে রুকুতে গেলে তার পেছনের অংশ দেখা যায় না। এটা হাসির কথা না, এটা দুঃখের কথা। আপনি এখন মিলাই নেন, যেই অংশটা দেখা যায় এটা কি নাভির উপরে না নিচে? জোরে বলেন, আরো জোরে বলেন। তাইলে কি সতর আছে? সতর ঢাকা কি? সতর ঢাকা। সতর যদি ঢাকা না হয়, নামাজের পূর্ব শর্ত যদি আপনি না মানেন, নামাজ হবে? এটা 4 নম্বর শর্ত। কোনোভাবেই আপনার প্যান্টের পেছনের সাইড যেতে পারবে, কিন্তু আপনারা বারবার এই জায়গায় সীমা লঙ্ঘন করেন। যারা জিন্সের প্যান্ট বা টাইট ফিট প্যান্ট পরেন, রুকুতে গেলেই শরীরের ভারে প্যান্টটা নিচের দিকে চলে যায়, ঠিক কি না? আপনার সতরও গেল, আর মানুষ তো হেলায় ফেলায় নামাজ পড়ে, ওর চোখটাও যদি সেখানে যায়, তারও গেছে, আপনারটাও গেছে। কি বলেন? মানুষ এখন নামাজ পড়ে এমনভাবে যে নামাজেই সে সারা বিশ্বর দায়িত্ব নিয়েছে। নামাজের মধ্যে কতক্ষণ ডাইনে কতক্ষণ বামে কীভাবে পড়ে, আসলে কি সব জায়গায় দেখার সুযোগ আছে? আছে নাকি? আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং সতর ঢেকে নামাজ পড়ার তৌফিক দিক। সবাই বলি আমাদের এই আলোচনা আজকে আমরা এতটুকুই রাখলাম। আমরা সালাতের পূর্ব শর্ত, নামাজের বাইরের ফরজ 7টার মধ্যে 4টা পর্যন্ত আজকে আলোচনা করলাম। আমি আপনাদেরকে আবারও বলতে চাই, এই আলোচনাটা এত বেশি গুরুত্বপূর্ণ, আমার বিশ্বাস হয় যে আপনারা যারা আজকে এই আলোচনা শুনেছেন, আপনাদের অনেকের উপকার হয়েছে, অনেকের নামাজের জিন্দেগিতে অনেক পরিবর্তন আসবে। সামনে যে আলোচনাগুলো আসবে এগুলো অনেক গুরুত্ব রাখে। আমি আপনাদেরকে আগামী জুমাগুলোতে এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করে নিজেদের নামাজের ভুলগুলো ঠিক করে নেওয়ার অনুরোধ রেখে আজকে এখানেই ইতিটা